আপনার ইচ্ছে হয় না ভারতে বসবাস করি? রাধে রাধে। তো শুরুতেই বলতে চাই যে আমি ধামবাসী নই বা ধামে বসবাস করার সেই সৌভাগ্য আমার হয়নি। তবে আমি কিন্তু ধামের অতি সন্নিকটেই বাস করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা আশা করি। তো আমি এই দেশে জন্মগ্রহণ করে সত্যিই অনেক ভাগ্যবান। কারণ আমি প্রেমের ধাম খেতুরি ধামের অতি সন্নিকটে বসবাস করি, যেটা নরোত্তম দাস ঠাকুরের কৃপার স্থান। যেখানে নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন যিনি, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এজন্য মাঝে মধ্যে মনে হয় আমি কিন্তু অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, আর আপনি যে বলেছেন যে আপনার ইচ্ছা হয় না ভারতে বসবাস করি, তো একদমই না, আমার ভারতে বসবাস করবার কোনো ইচ্ছে নেই। তবে হ্যাঁ, যেসব ধামগুলো ভারতে পড়েছে, ইন্ডিয়াতে পড়েছে যেসব ধাম, বিশেষ করে জগন্নাথ পুরী ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, আমার অনেক অনেক বাসনা, অনেক অনেক অভিলাষ যে ভগবানের সমস্ত ধাম আমি দর্শন করতে চাই। মাঝে মধ্যে মনে হয় যে বৃন্দাবন ধামে গিয়ে বসবাস করি, মাঝে মধ্যে মনে হয় যে নবদ্বীপ বা পুরী ধামে যদি বসবাস করতে পারতাম কতই না ভালো হতো, তাই না? পরক্ষণে আমার আবার এটা মনে হয় যে আমি হয়তো তেমন সুকৃতিবান নই, ভগবান আমাকে সেইটার জন্য পারফেক্ট মনে করেননি জন্যই আমাকে ধামে জন্মগ্রহণ করিয়ে দেয়নি। তো আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমি সেটা নিয়েই সন্তুষ্ট। আর ইন্ডিয়াতে বসবাস করার ইচ্ছে আমার নেই, তবে আমার সমস্ত ধাম দর্শনের অনেক অনেক অভিলাষ রয়েছে। আর আমি যেহেতু ধামের নিকটেই বসবাস করি, নরোত্তম দাস ঠাকুরের অশেষ কৃপা লাভ করছি এই স্থানে থেকেই, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আরেকটা বড় বিষয় যে আমি কিন্তু গঙ্গার তীরে বসবাস করি। তো আমার পাশেই রয়েছে পদ্মা মাতা, আমার পাশেই রয়েছে গঙ্গা। তো যাকে দর্শন করলে, যাকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায় একদম। তো এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো ধামের অতি সন্নিকটে বাস করছি, নরোত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। হরে কৃষ্ণা, রাধে রাধে।